বাইজাপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে থাকতো চন্দন। চন্দনের নিজের বলতে গ্রামে একটা ছোট্ট বাড়ি আর তার মা। হঠাৎ একদিন চন্দনের মা খুব অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? বাবা, আমার কাছে আর বেশি দিন সময় নেই। আমি যাওয়ার পর তুই ভালো থাকিস বাবা। এই কথা বলার পর চন্দনের মা পরের দিন সকালে মারা যায়। তারপর চন্দন পুরো একা হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন, ও ভাই, তোমাদের এখানে কোনো কাজ পাওয়া যাবে? আমার বাড়িতে খাওয়ার মতো কোনো কিছুই নেই। আমার মা যতদিন বেঁচে ছিল ততদিন আমার কোনো কষ্ট ছিল না। আচ্ছা, দেখছি কি করা যায়। তুই কোনো চিন্তা করিস না, তুই এখন বাড়ি চলে যা, আমি তোকে পরে ডেকে নেব। এই কথা শুনে চন্দন সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। এ কি, বাড়িতে এসব কাজ কে করলো? কেউ এসেছিল নাকি? কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো নাকি? কে? আরে চন্দন, আয় ভেতরে আয়। না গো কাকিমা, আজ আর বসবো না। আচ্ছা কাকিমা, তুমি কি আমার বাড়িতে গেছিলে? দেখছি রান্না বান্না করে খাবার প্লেটে রাখা আছে। কেউ কি এসছিল? না তো, আমি যাইনি। আজকে তো আমি বাড়িতেই ছিলাম না। আমি একটু আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। আমার মা খুব অসুস্থ। তাহলে কে এসছিল আমার বাড়িতে, রান্না বান্না করে রেখে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। চন্দন সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এসে দেখে যে বাড়িতে রান্না বান্না সব হয়ে গেছে। একদিন, বাড়িতে কে আছো? ও মাসিমা, মাসিমা, কোথায় গেল সবাই? আরে মিন্টু, এসো এসো, বসো এখানে। তোমাকে মেয়ে দেখার কথা বলেছিলাম যে। হ্যাঁ মাসিমা, আমি একটা ভালো মেয়ের খবর এনেছি। শুধু তোমার ছেলেকে একবার ওদের বাড়িতে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমার ছেলে তো এখন বাড়িতে নেই, ও তো মাঠে কাজ করছে। তুমি পরে একদিন এসে ওকে নিয়ে যেও, কেমন? এই কথা শুনে ঘটক মন্টু সেখান থেকে চলে যায়। একদিন হঠাৎ রাস্তায় চন্দনের সঙ্গে দেখা হয়ে যায়। তখন ঘটক তাকে বলে, আরে চন্দন যে, দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না কাকু, কি বলবে? আমি কাল তোমার বাড়িতে গিয়েছিলাম। তুমি তো বাড়িতে ছিলে না, তোমার মা ছিল। তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে। কাল তাহলে বিকেল 4টের সময় তুমি আর আমি মেয়ে দেখতে যাব। কি বলছো কাকু? তুমি আমার মায়ের সঙ্গে কথা বলেছো? আমার মা তো মারা গেছে আর দিন 15 হয়ে গেছে। কি বললি তুই চন্দন? তোর মা মারা গেছে? তাহলে আমি বাড়িতে কার সঙ্গে কথা বললাম? এই কথা বলে ঘটক মন্টু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর চন্দন পাশের পাড়ায় একজন তান্ত্রিকের কাছে যায়। গিয়ে সেখানে সব কথা বলে। তারপর, দেখো বাবা, তোমার মা মারা গেছে, কিন্তু সে তোমাকে ছেড়ে যায়নি। কারণ তোমার মা চলে যাওয়ায় তুমি পুরো একা হয়ে গেছো। তাই তোমার মা চায় তোমার বিয়ে দিয়ে তারপর শান্তিতে স্বর্গে বাস করবে। তারপর চন্দন তান্ত্রিকের কথা মতো বিয়ে করে সুখে সংসার করে। তারপরে চন্দনের মাকে আর কেউ কোনোদিন দেখেনি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।